মনোদৈহিক রোগ, এই বিষয়টা কি? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণ মানুষের মতো যারা আছে তারা কিন্তু জিনিসটা অনেক সময় বুঝতে পারে না। তাদের অনেক ধরনের শারীরিক উপসর্গ থাকে, শারীরিক সমস্যা থাকে। তারা শারীরিক সমস্যার জন্য মেডিসিনের ডাক্তারের কাছে যায়, নিউরোলজি ডাক্তারের কাছে যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করে, এমআরআই, সিটি স্ক্যান করে, রক্তের পরীক্ষা করে। তারা যখন পরীক্ষা রিপোর্টগুলো দেখে যে কোনো রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, সব কিছুই নর্মাল, তার শারীরিক কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার শারীরিক উপসর্গ হচ্ছে। কিন্তু আমাদের কাছে যখন ওই ডাক্তার আবার পাঠিয়ে দেয়, তখন আমরা তার কাছে তার রোগের ইতিহাস নিয়ে দেখি যে তার মধ্যে কোনো একটা মানসিক কষ্ট, মানসিক চাপ, অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের স্ট্রেস, কনফ্লিক্ট থাকে। এই স্ট্রেস বা কনফ্লিক্টগুলো যদি আনরিজলভ থাকে, তখন এই স্ট্রেস কনফ্লিক্ট থেকে শারীরিক উপসর্গ হয়। আচ্ছা, এটা একটা ফিজিওলজিক্যাল মেকানিজম যে মানসিক সাইকোলজিক্যাল স্ট্রেস বা মানসিক অন্তর্দ্বন্দ্ব বা স্ট্রেসগুলো শারীরিক উপসর্গ তৈরি করবে বিভিন্ন ধরনের। যেরকম আমার মাথা ব্যথা হতে পারে, কিন্তু মাথা ব্যথা সিটি স্ক্যান নর্মাল, ব্রেনে কোনো সমস্যা নেই। আমার চেস্ট পেন হতে, বুকে ব্যথা হতে পারে, কিন্তু আমার ইসিজি নর্মাল, হার্টে কোনো রোগ নেই। আমার শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু আমার ফুসফুসি একদম ক্লিয়ার, আমার চেস্ট এক্সরে নর্মাল, এবং মেডিসিনের ডাক্তার বলছে আপনার ফুসফুসে কোনো রোগ নেই। কিন্তু এগুলো হতে পারে তার সাইকোলজিক্যাল কারণে। এ কারণেই আমরা বলছি যে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণে যে শারীরিক উপসর্গগুলো হচ্ছে, এগুলোকেই আমরা মনোদৈহিক বা মনশারীরিক রোগ বলে থাকি।